বোলতাফচাকে ঢিল মেরে বেশ বিপাকে ইসরায়েল। এবার চারিদিক থেকে ওদের ঘিরে ধরেছে প্রতিরোধ যোদ্ধারা। বিভিন্ন দিক থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও রকেট ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। আয়রন ডোমকে বোকা বানিয়ে সরাসরি ইসরায়েলি নানা গুরুত্বপূর্ণ স্থাপনায় আছড়ে পড়ছে ওই উড়ন্ত মরণাস্ত্র। অনেক ইসরায়েলি নিজ বাসভূমি ছেড়ে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এবার সবচেয়ে বেশি খেপেছে হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র সংগঠনটি বলেছে তারা ইসরায়েলের ৬টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নিতে ইসরায়েলের ৬টি সামরিক স্থাপনায় রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সশস্ত্র সংগঠনের যোদ্ধারা। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, হিজবুল্লাহ যোদ্ধারা ৬টি সামরিক স্থাপনা লক্ষ্য করে রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। একই সঙ্গে আরও ৩টি ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরকবাহী স্কোয়াড্রন উড়িয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী IDF জানিয়েছে ১ ঘণ্টাতেই লেবানন থেকে গালেরি ও গোলান মালভূমি লক্ষ্য করে প্রায় ৪০টি রকেট ছোড়া হয়েছে। ইহুদি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে, অন্যগুলো আঘাত হেনেছে। হিজবুল্লাহ রকেট হামলায় আগুন ধরে গেছে এবং ২ জন হালকা আহত হয়েছে। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিচ্ছে। ইসরায়েল বলেছে লেবানন সীমান্তে যা হচ্ছে তার দায় হিজবুল্লাহ এবং এর সমর্থক ইরানের। বিশ্লেষকরা আল জাজিরাকে বলেছেন গাজায় যুদ্ধবিরতি হলে ইসরায়েল সামরিক ফোকাস লেবাননের দিকে ঘোরাতে পারে। গত বছরের ৭ অক্টোবরের পরের দিন থেকে হিজবুল্লাহ ইসরায়েল নিয়মিত সংঘাতে জড়াচ্ছে। ইসরায়েলের বিমান হামলার প্রতিবাদে রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিবাদে ইসরায়েলে বুধবার থেকে ২ শতাধিক রকেট ছড়েছে লেবাননের সশস্ত্র সংগঠনটি। বুধবার সকাল থেকে ইসরায়েলে এই হামলা শুরু করে হিজবুল্লাহ যোদ্ধারা। মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালেব আবদুল্লাহ নিহত হন। এই হামলার ফলে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সরাসরি যুদ্ধে জড়ানোর সংখ্যা আরও বেড়ে গেছে। দুই পক্ষই বলছে তারা পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে প্রস্তুত। হিজবুল্লাহ জানিয়েছে তারা লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলে ২১৫টি রকেট ছড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহ ছোড়া রকেটগুলোর অধিকাংশই ধ্বংস করে দিয়েছে। তবে বেশ কিছু রকেট ইসরায়েলি ভূখণ্ডে আঘাত করায় অনেক এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।